ডেকে বললেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার নবীদের সাথে আমার মায়ার গোলাম আমি একদল মানুষকে নবীদের সাথে জান্নাতে দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলে, আল্লাহ, মানুষ তো গুনাহ করে, মানুষের তো গুনাহ আর গুনাহ, এই মানুষ কিভাবে প্রথম কাতারে নবীদের সাথে জান্নাতে যাবে? কি এমন কাজ করলে, কি এমন ইবাদত করবে যে তারা নবীদের সাথে জান্নাতে যাবে? আল্লাহ একটু বলেন না ওই মানুষগুলো কারা? আল্লাহ একটু আমাদেরকে জানাই দেন, আমরা ওই জান্নাতি মানুষগুলো দেখতে চাই। কাদের কপাল এত ভালো যারা নবীদের সাথে জান্নাতে যাবে? আমরা নবীদের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ফেরেশতারা যখন বলল, তাহলে আল্লাহ একটু বলে দেন ওই মানুষগুলো কারা? এখন আল্লাহ ডেকে বলতেছে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাহু আকবার বলেন। ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, নবীদের সাথে প্রথম কাতারে আমি ওই শ্রেণীর মানুষদেরকে জান্নাতে দেব যারা দুনিয়াতে সুখে দুঃখে হাসিতে কান্নায় সমস্ত জায়গায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ ওই বান্দাকে যেভাবে রেখেছি ওই বান্দা ওইভাবে থেকে মুখ দিয়ে বলবো, আমার মালিক আমাকে যেভাবে রেখে খুশি আমি গোলাম সেভাবে থেকে খুশি। আল্লাহু আকবার। আমার মালিক আমাকে যেভাবে রেখে খুশি আমি গোলাম সেভাবে থেকে খুশি। আর এই মুখ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, এই মুখ দিয়ে বলবে আল্লাহু আকবার। অর্থাৎ যে অবস্থায় থাকুক না কেন শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। আপনি যদি সদা সর্বদা দিনে রাতে ঘুমের আগে সব জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, আমার আল্লাহ ডেকে বলে আপনাকে নবীদের সাথে জান্নাতে দেওয়া হবে। সুতরাং এখন বলেন, শুকরিয়া আদায় করলে লাভ না লস? মাহফিলে বসতে পেরেছেন, শুকরিয়া কার? আল্লাহ আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি খুতবার ভিতরে ছোট্ট একটি আয়াতে কারিমা পাঠ করেছি, যেহেতু মেরাজের মাস, আমার নবীর শানের মাস। কেননা নবী বিনে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমরা কি জান্নাতে যেতে পারবো? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ জান্নাতে যেতে পারবে না। তো কেমন নবী আমরা পেয়েছি? আপনি কেন নবীকে ভালোবাসবেন না? কেন আপনি নবীর হুকুম মানবেন না? কেন আপনি নবীর সুন্নাহ মানবেন না? আপনি নবীর সুন্নাহ যদি না মানেন, নবীর সুন্নতকে ভালো না বাসেন, তাহলে তো আপনি ঈমানদারি না। এই কথা আমি বলি নাই, আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম। হে রাধাকান্তপুরের মানুষ, কান খাড়া করে শুনে রাখেন, লা ইউমিন। আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, রাসূল বলেন লা ইউমিন, আপনি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানের থেকে, আপনার স্ত্রীর থেকে, আপনার বাবা মার থেকে, পৃথিবীর সব কিছুর চাইতে ওয়ান নাস আজমাইন আপনার নবীকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত বড় ইমাম, যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় বক্তা হন, যত বড় খতিব হন, যত বড় ডাক্তার হন, যত বড় পুলিশ হন, যাই কিছু হন না কেন, লা ইউমিন, আপনি ইমানদার হতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার, শর্টকাট। অর্থাৎ জিন্দেগিতে যত যা কিছু আছে এই পৃথিবীর সব কিছুর চাইতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? কথা বলেন, কাকে? আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আর আমার আল্লাহ কি বলে? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।
ভালোবাসবেন না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন আদর্শ নাই, এমন কোন নেতা নাই, এমন কোন বন্ধু নাই যে বন্ধুকে নিয়ে, যে নবীকে নিয়ে, যে নেতাকে নিয়ে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী মুহাম্মদের চরিত্র, নবী মুহাম্মদের চরিত্র এমন চরিত্র, খুলুকে আযীম। পৃথিবীতে সবচাইতে উন্নত মানের যদি কোনো চরিত্র থাকে সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদের চরিত্র। সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়েছে কে? এই সার্টিফিকেট দিয়েছে কে? তাহলে আপনি কেন নবীকে ভালোবাসবেন না? একটা হাদিস নিয়ে শুধু আজকে আলোচনা হবে, সময় খুবই সংকীর্ণ, খুবই কম। কি বলে? লা ইউমিন। আবার রাসূল আরেকটা জায়গায় বলে আসহাবি কান নুজুম। আপনি যে ইমানদার, আপনি কিভাবে বুঝবেন আমার নবী এখন দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন? আপনি আমার নবীর জিন্দেগি, নবীর সুন্নাহ কিভাবে পালন করবেন? নবীর আদেশ কিভাবে মানবেন? নবী তো দুনিয়াতে নাই। আমার নবী বলে আসহাবি কান নুজুম। ও দুনিয়ার মানুষ, আমি চিরকাল দুনিয়াতে থাকবো না, তোমরা আমাকে মানবা, আমাকে ফলো করবা। কাদের মাধ্যমে? কাদের জিন্দেগি দিয়া? তোমরা আমাকে ফলো করবা, আমার ইবাদত করবা, আমাকে ভালোবাসবা। আসহাবি কান নুজুম। আমার সাহাবা কেরাম যেভাবে আমাকে ভালোবেসেছে, আমার সাহাবায়রা যেভাবে আমাকে মোহাব্বত করেছে, যেভাবে আমাকে মান্য করেছে, তোমরা সাহাবাদেরকে দেখে দেখে তাদের জিন্দেগি থেকে আমি নবীকে সেইভাবে মানবা, আমি নবীকে সেইভাবে ভালোবাসবা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর কথা, যে আমার আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তারকার মতো। সাগরের ভিতরে নাবিকরা বড় বড় স্টিমার চালায়, বড় বড় ফেরি চালায়, এরা ওই আসহাবি কান নুজুম অর্থাৎ তারকা দেখে দেখে তারা পথ নির্ণয় করে। নবী তো নাই, আমরা পথ কিভাবে দেখব? আমাদের দেখতে হবে সাহাবায়ে কেরামের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কিভাবে কিভাবে করেছে। তো আজকে আলোচ্য বিষয় একটাই, লা ইউমিন। আপনাকে ইমানদার হতে হবে। কেমন? আসহাবি কান নুজুম, সাহাবাদের মতো ইমানদার। যেহেতু নবীকে সবচেয়ে বেশি না বাসলে ইমানদার হওয়া যাবে না, আমরা নবীকে সাহাবাদের মতো ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল প্রথম শব্দ বলেছে হাত্তা আকুনা আহাব্বা। আমি নবীকে ভালোবাসতে হবে কেমন? মিওয়ালিদিহি। তোমাদের সন্তান সন্ততি যা কিছু আছে তার থেকে বেশি। আচ্ছা, আপনার সন্তানকে যদি কেউ গালি দেয়, আপনার সন্তানকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আপনার সন্তানকে নিয়ে যদি কেউ মিথ্যা রটনা করে, আপনি কি সহ্য করবেন? কথা বলেন। আপনি অবশ্যই তার প্রতিবাদ করবেন কি করবেন না? এখন যে আপনার সন্তানকে মেরেছে বা আপনার সন্তানকে নিয়ে মিথ্যা রটনা করেছে, সে যদি অনেক শক্তিশালী হয়, তাও তো প্রতিবাদ করবেন নাকি ছেড়ে দেবেন? কিচ্ছু না পারলে কমসে কম তার দরবারে গিয়ে কমসে কম তো তাকে শাসাইতে পারবেন নাকি? তাও পারবেন না। আপনার বাবা মাকে কেউ যদি গালি দেয়, আপনি কি ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন। এখন যদি কেউ আপনার সামনে আপনার নবীকে নিয়ে বাজে কথা বলে, কি করবেন? তখন তো কিছু করা যাবে না, নবী তার দুনিয়াতে নাই, মারাই গেছে। নবীকে নিয়ে বাজে কথা বলছে, তাতে কি হয়েছে? নবীর দাড়ি নিয়ে বাজে কথা বলছে, তাতে কি হয়েছে? ছেড়ে দিবেন নাকি তাকে শক্ত করে ধরবেন? সে যদি খুব বড় পাওয়ারফুল ব্যক্তি হয়, যদি তাকে ধরতে গিয়ে আপনার জীবন দিতে হয়, জীবনও দিবেন? কথা ক্লিয়ার। এই মুরব্বীর কথাই কথা। আমার জিন্দেগির কোনো দাম নেই, কথাই স্পষ্ট, লাউড এন্ড ক্লিয়ার। আমার এই বাংলার জমিনে আমি আমার মাকে ভালোবাসি, ঠিক আছে, আমার মাকে গালি দিবা সহ্য করব। আমি
নবীর ভালোবাসা নাই, যে ওই জিন্দেগিতে যদি নবীর প্রেম না থাকে, ওই জিন্দেগির কোনো দাম নাই আল্লাহর কাছে। রাসূল বলে যে সবচাইতে সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমার আলোচনায় ঢুকতে গেলে আপনাদেরকে বুখারীর একটা হাদিস শোনাতে হবে। হাদিসের মাধ্যমে আমি আমার মূল পয়েন্টে চলে যাচ্ছি। হাদিসটা কেমন, সন্তানের চাইতেও কেমন বেশি ভালোবাসবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। আমি আমার মূল পয়েন্টে যেতে হলে হাদিসটি আপনাদের শোনা দরকার, তা না হলে আলোচনা বুঝবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ যখন প্রথম নির্মাণ করেন, পাথর দিয়ে দেয়াল নির্মাণ করেন। এই পাথর এনে এনে যখন দেয়াল নির্মাণ করেন, সাহাবারাও ধরেছে। সাহাবারা যখন কাজ করে, নবী মুহাম্মদ দূর থেকে দেখতেছে সাহাবারা পাথর মাথায় করে করে নিয়ে মসজিদে দেয়াল তৈরি করতেছে। নবী মুহাম্মদ আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে সেখানে চলে আসছে। সেখানে এসে তিনি নিজে একটা পাথর মাথায় নিছে। কি নিছে? পাথর মাথায় নিছে। পাথর যখন মাথায় নিছে, পাথর মাথায় নিয়ে যাইতে লাগছে। এই দৃশ্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছে। জাবের যখন দেখেছে নবী মুহাম্মদের মাথায় পাথর, জাবের তো শেষ, এই জীবন থেকে কি লাভ? আমার চোখ দিয়ে দেখি নবী মুহাম্মদের মাথায় পাথর, নবী মুহাম্মদ কাজ করতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেছে নবীর কাছে। নবী নবী এটা আপনি কি করেন? পাথরটা মাথা থেকে নামিয়ে দেন। নবী বলেন, না, তোমরা কাজ করতেছো একা একা, আমিও তোমাদের সাথে কাজ করব। জাবের বলে, নবী আপনি বসে থাকেন, আপনাকে কাজ করতে হবে না, আপনার কাজ করার কোনো দরকার নাই, আপনি শুধু দেখিয়ে দেন কিভাবে করতে হবে। নবী বলে, না, আমি কাজ করব, তুমি কাজ করো, আমিও কাজ করি, কাজের ভিতরে কোনো সংকোচ নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন মায়ের নবী আমরা পেয়েছি। নবী যখন কোনো মতেই মানে না, পাথর মাথায় থেকে না নামায়। দেখবেন মানুষের একটা অভ্যাস আছে, মানুষ একটা কথা বেশি জোরাজোরি করতে গেলে শরীরে হাত দিয়ে ফেলে। শরীরে হাত দেয় না, এইভাবে করা যায় না, শরীরে হাত দিয়ে ফেলে। জাবের ও রাসূলকে খুব বেশি তাড়া দেওয়ার জন্য নবী পাথরটা মাথা থেকে নামান এরকম নবীকে বুঝাইতে গিয়ে নবী এটা নামিয়ে ফেলেন। জাবেরের একটা হাত নবীজির পিঠে, আর একটা হাত নবীজির পেটে। কথা কি বুঝছেন? একটা হাত পিঠে, আর একটা হাত পেটে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দেখেন নবী মুহাম্মদ কি জিনিস, উম্মতের জন্য কত কষ্ট করেছেন নবী, কেমন নবীর উম্মত হয়েছি। খুব অল্প সময়ে একটু শুনেন। একটা হাত যখন এই পেটের উপরে গিয়ে পড়ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে নবীকে ডেকে বলে, ও নবী, আপনার পেটের ভিতরে আমার হাতটা যখন পড়লো, আমি অনুভব করলাম ওই হাতের ভিতরে গোল গোল কি যেন আপনার পেটের ভিতরে আছে। নবী গো, দয়া করে বলেন না আপনার পেটের ভিতরে গোল গোল কি বাঁধা আছে গো নবী। নবী মুহাম্মদ দেখে বলে, জাবের গো, তুমি যেহেতু জেনে গিয়েছো, আমি জানাতে চাইনি, আমি বলে দিতে চাইনি, তুমি যেহেতু বুঝেই গিয়েছো, আমি তো তোমার কাছে মিথ্যা বলতে পারবো না, লজ্জার কথা কাউকে বলতে পারি নাই। ও যাবে, আমার পেটের ভিতরে অন্য কোনো কিছু বাধা নাই, আমার পেটের ভিতরে ছোট ছোট পাথর আমি বেঁধে রেখেছি। জাবের ডেকে বলে, নবী গো,
পেটের ভিতরে কেন পাথর বাঁধা? নবী ডেকে বলে যাবে, দুঃখের কথা আর জিজ্ঞাসা করো না, লজ্জার কথা আর শুনতে চাইও না। ও রাধাকান্তপুরের মুসলমান, কোন দিকে নজর নাই রে বাবাজি। একটু দেখেন নবীর প্রেম কেমন আপনার মনের ভিতরে আছে। নবী মুহাম্মদের প্রেম মনের ভিতরে যদি থাকে, দেখবেন মনটা নরম হয়ে যাবে, অজান্তেই চোখ দিয়ে পানি ঝরতে শুরু করবে। যদি নবীন প্রেম যদি মনের ভিতরে না থাকে, তাহলে বাবাজি চোখ দিয়ে পানি পড়বে না, ওয়াজ কানের ভিতরে ঢুকবে না। নবী ডেকে বলে যাবে রে, লজ্জার কথা তোমাকে কিভাবে বলবো? ও যাবে, আজ 3 দিন হলো নবী মুহাম্মদের ঘরে কোনো খাবার নাই। আমি নবী মুহাম্মদ 3 দিন ধরে খাবার খাই না। আমি নবী মুহাম্মদ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। যখন ক্ষুধার যন্ত্রণা আমি নবী মুহাম্মদকে ঘিরে ধরে, তখন আমি এই পাথরগুলো পেটের ভিতরে বাঁধি। পাথরগুলো ঠান্ডা, পেটের ভিতরে যখন লাগে একটু একটু আমার আরাম লাগে, এই জন্য পেটের ভিতরে আমি পাথর বেঁধে রেখেছি। নবী মুহাম্মদ যখন এই কথা বলেছে, জাবের পাগল হয়ে গেছে। নবী গো, এটা আপনি কি বলেন? ও নবী, আপনি 3 দিন ধরে খাবার খান না, আপনি কেন আমাদেরকে বলেন নাই? নবী গো, আর একটা খবর আপনার কাছে শুনতে চাই। আপনার মেয়ে আসিয়ার খবর কি? আপনার মেয়ে ফাতেমার খবর কি? নবীকে যখন বলেছে আপনার মেয়ে ফাতেমার খবর কি, নবী মুহাম্মদ দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে জমিনে বসে পড়েছে। ডেকে বলে যাবে রে, তুমি ঘরের কথা করকে বলতে হয় না। আমি নবী মুহাম্মদ নিজের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু যখন আমি ঘরের ভিতরে যাই, গিয়ে দেখি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা খাবারের অভাবে মুখের ভিতরে কাপড় দিয়ে ঢুকরে ঢুকরে কান্দে। আমি নবী মুহাম্মদ সহ্য করতে পারি না, এই জন্য ঘর থেকে বের হয়ে এসেছি। এসে দেখি তোমরা কাজ করতেছো, তোমাদের সাথে আমি কাজ করতে নেমে পড়েছি। যাবের সঙ্গে সঙ্গে নবীর পাটা জড়াই ধরছে। নবী গো, পাথর তাড়াতাড়ি মাথা থেকে নামান, আপনি এই গাছের নিচে এক্ষুনি বসেন, আমাকে 5টা মিনিট সময় দেন। যাবের দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে চলে গেছে। যাবের স্ত্রীকে ডেকে বলে, বেবি গো, তাড়াতাড়ি ঘরে কি আছে দাও। যাবের স্ত্রী ডেকে বলে, ঘরে তো কোনো খাবার নাই, আমাদের 2টা সন্তান, একটার নাম মারুফ বিল্লাহ আর একটার নাম মাসুম বিল্লাহ, একটার বয়স 8 আর একটার বয়স মাত্র 6, এই 2 ভাইয়ের জন্য কিছু খাবার রাখা আছে। যাবের ডেকে বলে, ও মারুফ বিল্লাহর মা, সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী গেলে নবী পাওয়া যাবে না। তুমি জানো না আমার নবী 3 দিন ধরে না খাওয়া। যেমন স্বামী তেমন স্ত্রী। যখন বলেছে আমার নবী 3 দিন ধরে কোনো খাবার খাই না, স্ত্রী ডেকে বলে, যাবে, খোদার কসম করে বলে দেই, আমি মায়ের মনের ভিতরে সন্তানের ভালোবাসা নাই, আমি মায়ের মনের ভিতরে সন্তানের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। জলদি করে খাবার দিয়ে দিয়েছে, নবীকে খাবারগুলো দিয়েছে। নবী কিছু খাবার খেয়েছে, কিছু ফাতেমাকে দিয়েছে। দিন যখন শেষ হয়ে গেছে, রাত্রিবেলায় জাবের ঘুমে আছে। ঘুমে থাকা অবস্থায় জাবের বিবি ডেকে বলে,
প্রাণের স্বামী গো স্বামী, দুপুরবেলা নবীকে খাইতে দিয়েছি, কি না কি খাইতে দিয়েছি, প্রাণ ভরে নবীকে খাওয়াইতে পারি নাই। ও যাবে, আমার খুব ইচ্ছা করতেছে আমি আমার নবীকে প্রাণ ভরে, মন ভরে, শরীরের সমস্ত ভালোবাসা দিয়ে আমার নবীকে এক ওয়াক্ত দাওয়াত খাওয়াবো। জাবের ডেকে বলে, হ্যাঁ এটাও আমার ইচ্ছা। নবীকে তো ওই সময় ঠিক মতো খাওয়াইতে পারি নাই। স্ত্রী ডেকে বলে, তাহলে কি খাওয়ানো যায়? কিতাবের ভিতরে লেখে, জাবেরের ঘরে একটা দুম্বা ছিল অথবা একটা ছাগল ছিল। রাত্রিবেলায় পরামর্শ করেছে নবীকে একত্র খাওয়াবে, দাওয়াত খাওয়াবে ভালো মতো। সকালবেলা জাবের চলে গেছে নবীর দরবারে। নবী গো, আপনি যদি অনুমতি দিতেন আজকে দুপুরে আমার বাড়িতে আপনাকে আমি একত্র খাবার খাওয়াবো। নবী দাওয়াত কবুল করলেন। জাবের খুশি, বাড়িতে চলে আসছে, স্ত্রীর কাছে ডেকে বলতেছে, কপাল তো তোমার খুলে গিয়েছে। বলে কিভাবে? বলে নবী আমাদের দাওয়াত কবুল করেছে, আর নবী বলেছে নবী আমাদের বাড়িতে এসে বাড়িতে বসে খাবার খাবে। সুবহানাল্লাহ, তোমার কপাল খুলে গিয়েছে, তোমার হাতের রান্না নবীজি খাবে। স্ত্রী তো মহা খুশি, কেননা মুমিন সব কিছুর চাইতে ভালোবাসে কাকে বেশি? নবীকে বেশি ভালোবাসে। আমার রান্না নবী খাবে, আমার বাড়িতে আসবে, আমার বিছানায় নবী মুহাম্মদ বসবে, এর চাইতে বড় পাওয়ার হয় না। জাবের খুশি, স্ত্রী খুশি। বকরিটারে ধরছে, বকরিটা ধরে বড় ভাইকে, 8 বছর বড় ভাইয়ের বয়স, আরিফ বিল্লাহ নাম, বড় ভাইকে ডাকছে, এদিকে আসো। বড় ভাই ছাগলটাকে ধরছে, বাবাই জবাই করে, ছোট ভাই তাকায় তাকায় দেখে। বড় ভাই এক পাশে ধরছে, বাবা জবাই করে, ছোট ভাই তাকায় তাকায় দেখে। জবাই করা শেষ। যখন জবাই করা শেষ, বাবা ডেকে বলতেছে, আহা ও ছাগল, তোর জীবনটা ধন্য হয়ে গেল। তুই জানোস না এই তোর গোশত আমার নবী মুহাম্মদ খাবে, তোর জীবনটা ধন্য হয়ে গেল। ইস, আমি জাবের যদি ছাগল হতে পারতাম আর আমার গোশত যদি নবী খেত, এর চাইতে বড় পাওয়ার হতো না। ছাগল, তোর জীবনটা ধন্য। ছাগলকে যখন এই কথা বলছে, বাবা এমনি বলে ফেলছে নবী মুহাম্মদ। এই কথাটা বড় ভাই আর ছোট ভাই মাথার ভিতরে নোট করে রাখছে। বাবা জবে দেওয়ার পরে ছুরিটা বারান্দার ভিতরে রাখছে। বাবা কাজ করতেছে, বাড়িতে মেহমান আসবে, আর মেহমান যদি নবীর মতো মেহমান হয় তাহলে কি আর কোনো কথা আছে? বাবা খুব খুশি, কাজ করতেছে, মা রুটি বানাইতেছে। ঠিক এমন সময় ছোট ভাই বড় ভাইকে ডেকে বলতেছে, ভাই তুমি কি একটা কথা লক্ষ্য করেছো? বলে কি কথা? বলে বাবা কি বলেছে? বাবা বলেছে এই ছাগলের জীবন ধন্য, কেননা এই ছাগল নবীর জন্য তার জীবনটা দিয়ে দিচ্ছে। এই ছাগলের মাংস নবী খাবে, এই ছাগলের জীবনটা ধন্য হয়ে গেছে। এক কথা দুই কথা বলতে বলতে ছোট ভাই আর বড় ভাই, এই বড় ভাইয়া বলতেছে এখন, ইস আমিও আমার জীবনটা ধন্য হয়ে যাইতো যদি আমার জীবনটা আমি নবীর জন্য দিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ বলে। যেমন বাবা তেমন সন্তান। এক কথা দুই কথা, ছোট মানুষ 6 বছর আর 8 বছর, ইস যদি আমার জীবনটাও দিয়ে দিতে পারতাম কতই না ভালো হতো। এক কথা দুই কথা বলতে বলতে বড় ভাই বলতেছে, আসো আমরা একটা কাজ করি, খেলা করি। ছাগলকে যেভাবে বাবা জবে করলো, আমরা অভিনয় করি যে আমাদের জীবনটা আমরা নবীর জন্য দিয়ে দিলাম। অভিনয় করে আমরা দেখাই বাচ্চা নবীর প্রেম কেমন। ঠিক আছে। এখন বড় ভাই শুইছে, ছোট ভাইকে বুঝাইতেছে ছাগল এইভাবে জবে করছে, ছাগলের জীবনটা ধন্য হয়ে গেছে। অভিনয় করে দেখাইতে যাইয়া এই ছুরিতে এমন ধার ছিল, এই ছুরিটা আরিফ বিল্লাহর একদম গলার এমন জায়গাতে চলে গেছে,
ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সঙ্গে সঙ্গে বড় ভাই ইন্তেকাল করছে, বড় ভাই মারা গেছে। বড় ভাই যখন মারা গেছে, বড় ভাইয়ের রক্ত যখন ছোট ভাইয়ের শরীরে রাখছে, ছোট ভাই একটু ভয় পেয়ে গেছে। এটা আমি কি করলাম? আমি তো অভিনয় দেখাইতে যাইয়া আমার ভাইকে নিজে হাতে মেরে ফেললাম। ছোট ভাই ভয় পেয়ে গেছে। মা যখন ঘর থেকে বের হয়েছে, উঠানের ভিতরে কিসের চিৎকার শোনা যায়। মা লক্ষ্য করে দেখে উঠানের ভিতরে তাদের বড় সন্তান আরিফ বিল্লাহর দেহটা লাফাচ্ছে, পাশে মাসুম বিল্লাহ ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। মা যখন দেখেছে তার সন্তানের দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছে, মা কিভাবে সহ্য করবে? মা ডাক দিয়ে বলে, মাসুম বিল্লাহ, তুই এটা কি করে ফেলেছিস? নিজের হাতে নিজের ভাইকে হত্যা করলি, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। মা যখন একটু রাগান্বিত হয়ে ছোট ভাইকে বকা দিয়েছে, ছোট ভাই মনে করেছে আমার মা আমাকে এখন শাস্তি দেবে, আমার বাবা বুঝি আমাকে মারবে, আমার মা বুঝি আমাকে মারবে। মা কান্না করে আর ডেকে বলে, আল্লাহ, আমার বাড়িতে আজকে আমি নবীকে দাওয়াত দিয়েছি, আমার নবী যদি শুনে জাবেরের সন্তান মারা গিয়েছে, নবীতে দাওয়াত খাইতে আমার বাড়িতে আসবে না। আল্লাহ গো, আমি তোমাকে কসম করে বলে দিতে চাই, আমি মায়ের ভিতরে সন্তানের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি। আল্লাহু আকবার। যখন মা কান্নাকাটি শুরু করছে, ছোট সন্তান ভয় পেয়ে গেছে, একটা দৌড় দিয়েছে, একটা দৌড় দিয়ে পলাইতে যাইয়া পাহাড় থেকে একটা পাথরের সাথে লেগে পাহাড় থেকে সঙ্গে সঙ্গে ছোট সন্তান পড়ে গিয়েছে, পাথরের সাথে লেগে ছোট সন্তান মরে গিয়েছে, ছোট সন্তানের মুখটা থেতলে গিয়েছে। মা যখন দেখে ছোট সন্তান পাহাড় থেকে পড়ে, মা এখন এই দিকে দৌড়াবে না ওই দিকে দৌড়াবে? একদিকে বড় সন্তানের লাশ, অন্যদিকে ছোট সন্তানের লাশ। মা এখন মাঝখানে দাঁড়ায় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, তুমি বুঝি আমার দাওয়াত কবুল করো নাই? আমি বলেছি আমার নবীকে আমি খাবার খাওয়াবো, তুমি বুঝি দাওয়াত কবুল করো নাই? আমার সন্তানে গেলে সন্তান পাবো, নবী কষ্ট পাইলে নবী কই পাবো? আল্লাহু আকবার। এই খবর যদি জানাজানি হয়ে যায়, নবী তো আমার বাড়িতে আসবে না, আমার বাড়িতে খাবে না, নবী তো কষ্ট পাবে। জাবেরের স্ত্রী চিন্তা করলো, এই খবর আমি কাউকে বলবো না। বড় সন্তান আর ছোট সন্তান, দুই সন্তানের লাশ দুয়ারের ভিতরে লুকিয়ে রেখে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কাপড় দিয়ে ঢেকে রেখে আবার রান্নাঘরে গিয়েছে, রান্না করতেছে। সন্তানের লাশ রেখে নবীর জন্য রান্না করে। বুঝতে পারছেন তো কিছু? সন্তানের লাশ রেখে নবীর জন্য রান্না করে। রান্না বান্না করা শেষ, নবী মুহাম্মদ বাড়িতে আসছে। জাবের তো মহা খুশি, জাবের তো জানে না। নবীকে যখন খেতে দিয়েছে, স্ত্রীর কাছে গিয়ে জাবের খাবার নিয়ে আসে। স্ত্রী চালাক মানুষ, সন্তান মারা গিয়েছে, কান্না করতেছে। স্বামী দেখলে তো বুঝে যাবে। স্ত্রী তার ঘুমটাটা একটু লম্বা করে দিয়েছে, চোখটা যেন বাবাজি জাবের না দেখে, কেননা চোখের সাথে চোখ পড়লে তো ধরা খেয়ে যাবে। ঘুমটা লম্বা করে দিয়ে জাবেরকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে, আমার নবীকে খেতে দাও। জাবের লক্ষ্য রাখবা, আমার বাড়ি থেকে আমার নবী যেন কষ্ট না পেয়ে যায়। জাবের খাবার নিয়ে নবীর সামনে দেয়। নবী খাবার খান, খাবার খান।
নবী যখন খাবার খাবে, খাবারটা মুখে নিয়েছে, ঠিক তদানীন্তন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও। ওই যে দেখো মা নিজের সন্তানের লাশটাকে রেখে আমার বন্ধু, আমার হাবিবকে কিভাবে খাবার খাওয়ায়। তাড়াতাড়ি যাও। নবীর কাছে আসছে জিবরাইল, ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ বলে দিয়েছে এই জাবেরের বাড়িতে আপনি একা খাইতে পারবেন না। আমার আল্লাহ বলেছে জাবেরের 2 সন্তানকে নিয়ে খাবার খেতে হবে। আল্লাহু আকবার। আমি মায়ের কলবের ভিতরে সন্তানের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি। আল্লাহ তুমি কেন বারবার খুল্লা প্রকাশ করে দিচ্ছ গো আল্লাহ? ডেকে বলে যাবে, মনে মনে বলে কোনদিন স্বামীর সাথে মিথ্যা বলি নাই, আজকে আমার নবীকে খাবার খাওয়ানোর জন্য মিথ্যা বলবো। ডেকে বলে যাবে, তোমার সন্তান খাবার খাবে না, একটু আগে তোমার সন্তান খাবার খেয়ে খেলতে গিয়েছে, এখন তোমার সন্তানকে ডাকতে গেলে নবী না খেয়ে থাকবে, কষ্ট পাবে। নবীকে গিয়ে বলো সন্তান খাবার খাবে না, তাকে খেতে বলো। জাবের আবার চলে গেছে নবীর কাছে, নবী গো আপনি খাবার খেয়ে ফেলেন, আমার সন্তান একটু আগে খাবার খাইছে, সন্তানগুলো খাবার খাবে না। নবী বলে ঠিক আছে। নবী আবার খাবার খাইতে লাগছে। আবার যখন নবী খাবার খাবে, কিতাবের ভিতরে লেখে জিবরাইল এবার সেই নবীর হাতটা ধরে ফেলেছে। নবী গো, আমার আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত জাবেরের 2 সন্তান না আসবে ততক্ষণ পর্যন্ত জাবেরের বাড়ির খাবার আপনি খেতে পারবেন না। নবী ডেকে বলে, যাবে আমি তো খাবার খেতে পারবো না, সন্তান যত দূর যাক না কেন সন্তানকে খুঁজে নিয়ে আসো। তোমার কপালটা তো বড় ভালো, তোমার আল্লাহ আমার সাথে তোমার সন্তানকে খেতে বলেছে। জাবের আবার দৌড় দিয়ে চলে গেছে। বিবি গো, সন্তান কোন দিকে গিয়েছে বলো? নবী বলেছে সন্তান ছাড়া খাবার খাবে না। জাবেরের স্ত্রী এখন ঘুমটা টান ছড়িয়ে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ডেকে বলে, আল্লাহ তুমি বুঝি আমার দাওয়াত কবুল করো নাই? ও আল্লাহ তুমি জানো সন্তান আসবে না, এরপর বারবার কেন তুমি সন্তানকে নবীর কাছে দিতে বলতেছো? জাবের ডেকে বলে, সত্যি করে বলো কি হয়েছে রে বিবি? ও বিবি তুমি কেন কান্না করো? জাবের স্ত্রী ডেকে বলে, যাবে বড় সন্তান নবীর প্রেমে অভিনয় দেখাইতে যাইয়া শহীদ হইয়া গেছে, দ্বিতীয় সন্তান ভয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে শহীদ হয়ে গেছে। জাবের বলে, তুই এটা কি বলস? তুই কেমনে পারলি নিজের সন্তানকে, মৃত সন্তানকে রেখে কেমনে পারলি খাবার রান্না করতে? কেমনে পারলি আমি জাবেরের কাছে লুকাইতে? এখন মা ডেকে বলে, যাবে সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবী কই পাবো? আমি বলে দিতে চাই, আমি মায়ের দিলের ভিতরে সন্তানের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি। আল্লাহু আকবার বলে যাবে ডেকে বলে, তুমি পারলে আমি পারবো না কেন? আমিও ঘোষণা দিতে চাই, সন্তানের চাইতে আমিও আমার নবীকে বেশি ভালোবাসি। জাবের চোখটাকে পুছেছে, চোখটা পুছার পরে
নবীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। নবী লক্ষ্য করে দেখে যাবে একটু আগে হাসতে হাসতে রান্না করে গিয়েছে, এখন জাবেরের মুখটা কালো হয়ে গেছে, চোখের ভিতরে পানি টলমল করে। পুরুষ মানুষ তো সহজে কান্না করতে পারে না, চোখের ভিতরে টলমল করে। ডেকে বলে নবী, ডেকে বলে যাবে আমাকে বলো তোমার কি হয়েছে। যাবে ডেকে বলে নবী গো কি বলবো আপনাকে, কোনদিন মিথ্যা বলি নাই, আজকেও মিথ্যা বলতে পারবো না। আমার দুই সন্তান দুনিয়াতে বেঁচে নাই, দুই সন্তান আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। নবী ডেকে বলে যাবে তোমার দুই সন্তান শহীদ হয়ে গেছে, এই খবর তুমি আমাকে আগে বলো নাই কেন? যাবে ডেকে বলে নবী গো আমার স্ত্রীও বলেছে আমি নতুন করে বলে দে, সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, নবী কষ্ট পেলে নবী চলে গেলে নবী কই পাওয়া যাবে। আপনি যদি খবর পাইতেন আমাদের সন্তান মারা গেছে, আপনি আমাদের বাড়ি আসতেন না, আমাদের বাড়ির খাবার আপনি খেতেন না, এই জন্য আমার স্ত্রী প্রকাশ করে নাই। নবী ডেকে বলে যাবে কিন্তু আমার তো বুঝে আসে না, আমি দুইবার যখন খাবার খেতে চাইলাম আমার আল্লাহ ডাইরেক্টলি আমাকে বলতে পারতো জাবেরের সন্তান দুনিয়াতে নাই, আমার আল্লাহ কেন আমাকে বললো জাবেরের সন্তান ছাড়া খাওয়া যাবে না? অবশ্যই আমার আল্লাহ এই বাড়িতে একটা কুদরতি দেখাবে, ও জাবের তোমার সন্তান দুইটা কই? জাবেরের সন্তান দুইটা আমার কাছে একটু দেখাও। জাবের নবীকে নিয়ে গিয়েছে। নবী যখন উঠে খাবার রেখে জাবের ডেকে বলে নবী গো আগে আপনি খাবারটা খেয়ে নেন। নবী আপনি না খেয়ে থাকলে আপনার ক্ষুধার কষ্ট হবে, আমার সন্তান চলে গেছে কষ্ট লাগে না, কিন্তু আপনি কষ্ট পাইলে সহ্য হয় না। আল্লাহ আকবার বলেন না। সন্তান চলে গেছে কষ্ট লাগে, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লাগে আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করলে। নবী গো আগে আপনি খাবার খান, পরে সন্তানের কাছে যান। আচ্ছা বলেন তো বাবাজি, এই দুনিয়াতে বাবা মার সন্তানের চাইতে আপন কেউ আছে? কথা বলেন আছে? কেউ নাই। কিন্তু দেখেন নবীর ভালোবাসা কেমন। আর আমার আল্লাহ বলে নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি আপনার অন্তরের ভিতরে থাকে আপনি দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। কথা বলেন ঠিক কি না? যাবেন তোমার সন্তানদের লাশ কোথায়? কিতাবের ভিতরে লেখেন যাবেন যখন সন্তানের লাশের সামনে নিয়ে গিয়েছে, দেখে কাপড় দিয়ে ঢেকে লাশ দুইটাকে রেখে দিয়েছে। জাবেরের স্ত্রী কাপড়টাকে ওই সন্তানের মরদেহ থেকে সরাইছে। যখন দেখে সন্তানের লাশ, জাবের এতক্ষণ সহ্য করেছে, এখন চোখের সামনে সন্তানের কাটা লাশ কেমনে সহ্য করবে? কেমনে সহ্য করবে? জাবের তার ঘরের দরজার সাথে হেলান দিয়ে বসে পড়েছে আর আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি বুঝি আমার দাওয়াত কবুল করো নাই? আল্লাহ যদি দাওয়াত কবুল করতে আজকে আমার বাড়িতে এগুলো হলো কেন? নবী মুহাম্মদ লাশটার পাশে দাঁড়ায় লাশ দুইটাকে ডেকে বলে ও আরিফ বিল্লাহ, ও মাসুম বিল্লাহ, আমার আল্লাহ বলেছে তোমাদের ছাড়া খাবার খাওয়া যাবে না।
দেখেন নবীর মুআজিজা কেমন, নবীর পাওয়ার কেমন, নবীর মুআজিজা কেমন। আমার আল্লাহ বলেছে তোমাদের ছাড়া খাবার খাওয়া যাবে না। আমি নবী দাঁড়িয়ে আছি, আমি নবীরও খাবার খাই নাই। এই মাসুম বিল্লাহ, এই আরিফ বিল্লাহ, আমি নবী খাবার খাবো। আমার আল্লাহ বলেছে তোদের সাথে খাবার খাবো। আমি নবী বলতেছি খাবার খাবো। এখন নবী মুহাম্মদ দেখে বলতেছে আরিফ বিল্লাহ, মাসুম বিল্লাহ, কুম বিইذনিল্লাহ, তাড়াতাড়ি ওঠ ওঠ ওঠ। তিনবার বলেছে ওঠ, তোদের সাথে খাবার খাবো। আমি নবী না খেয়ে আছি বলতে দেরি সঙ্গে সঙ্গে কাপড়ের নিচ থেকে লাশ দুটা দাঁড়ায় গেছে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, চলেন আপনার সাথে আমরা দুই ভাই খাবার খাবো। মুআজিজা কার? আওয়াজ দিয়ে বলেন কার? লাশ দুইটা যখন দাঁড়ায় গেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি না খেয়ে আছেন, এটা আমাদের সহ্য হয় না, চলেন আপনার সাথে খাবার খাবো। ওইদিকে জাবের তো দরজার সাথে হেলান দিয়ে বসে আছে। ঠিক এমন সময় মাসুম বিল্লাহ দৌড়তে গিয়ে বাবাকে ধরছে। আব্বু বাবা বলে যখন ডাকছে, বাবা তো হতভম্ব হয়ে গেছে। একটু আগে দেখলাম আমার সন্তানের লাশ, এখন আবার আমার সন্তান বাবা বলে ডাকে। আহা, সন্তানকে জড়ায়া ধরছে। এখন নবী আর জাবেরের দুই সন্তান খাবার খাইছে। খাবার খাওয়ার পরে এখন আমার নবী ডেকে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই জাবের আর জাবেরের স্ত্রী আমি নবী যেন কষ্ট না পাই, এজন্য তাদের দুই সন্তানকে তারা যেভাবে এই কষ্ট তারা গোপন রেখেছে, আমি নবীকে ভালোবেসে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের কুরবানিতে, তাদের ত্যাগে আর আমার নবীর প্রেমের কারণে আল্লাহ তাদের প্রতি এমন খুশি হয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছে পৃথিবীতে কোনো ফ্যামিলি একসাথে এক ঘরে এক জান্নাতে যদি থাকে, সেটা তুমি জাবেরের ফ্যামিলি। কাল কিয়ামতের দিন পুরা ফ্যামিলি, দুই সন্তান, তুমি আর তোমার স্ত্রী একসাথে এক জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। একসাথে এক জান্নাতে একটা মাত্র ফ্যামিলি, পুরা ফ্যামিলিটাই জান্নাত। আল্লাহু আকবার বলেন। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? আপনি যদি নবীর প্রেম আপনার ভিতরে পয়দা করেন, ক্ষণিকের জন্য কষ্ট হবে, কিন্তু আপনার দুনিয়াও লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সন্তানের প্রেম। সন্তানের প্রেম বেশি না নবীর প্রেম বেশি? আর আওয়াজ দিয়ে বলেন কার প্রেম বেশি? নবীর প্রেম আমাদের অন্তরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? দুই নাম্বার। আচ্ছা, আমরা তো গুনাহগার, তাই না? আমাদের কষ্ট হচ্ছে? কথা বলেন কষ্ট হচ্ছে? আর একটু বললে শুনবেন তো নাকি উঠে যাবেন? ওই যে চাচা যে উঠে, উঠা যাবে না নাকি বলেন? আপনার কি আমার কথা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? কষ্ট পাচ্ছেন না তো? সাউন্ডটা অ্যাডজাস্ট করুন, গলা ভেঙে যাচ্ছে। এটার সাথে মাইক মিলাই দেন, গলা ভেঙে যাচ্ছে। তাহলে আমরা কি গুনাহগার না বলেন তো বাবাজি? আমাদের মাপ পাওয়ার দরকার আছে না নাই? মাপের দরকার আছে। আর মাপ আপনি কিভাবে পাবেন? আপনি আমি কতটুকু গুনাহগার, কতটুকু গুনাহগার আপনি আমি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, ঠিক না? নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা,
দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না, বলেন না, দুনিয়া চলে না, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, ঠিক না? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা সবাই গুনাহগার, আমাদের কিন্তু মরতে হবে নাকি? মরার পর একটা জিন্দেগি আছে না নাই? বিশ্বাস করেন সবাই? সবাই মরবেন। এখানে কে কে আছেন যে মরবেন না? তো হাত তুলে দেখান তো। বাবা, খুবই স্ট্রং শ্রোতা, দেখি খুব মনোযোগ দিয়ে শুনে। মারহাবা বলেন। সবাই মরবেন? আচ্ছা, সবাই যে মরবেন, আসলে একটু একটু ভয় হয়, সময় সংক্ষিপ্ত তো, হুজুর চলে আসবে, একদিকে ঢুকতে চাই আলোচনা নিয়ে, আবার চিন্তা করি চলে আসলে আলোচনা আপনারাও বুঝবেন না, আমারও হবে না। যেহেতু হুজুর আসবে, আমি ওই ভেবে ঢুকতে চাচ্ছি না। হুজুর হয়তো বা আনতে গেছে, চলে আসবে, এই জন্য আমি আলোচনার ভূমিকা আমি লম্বা করবো না, আমার টপিকে হয়তো ঢুকতে পারবো না, পরে আপনারাও বুঝবেন না, আলোচনা মাঝখানে থেকে যাবে। তো সবাই তো মরবেন নাকি? সবাই যেহেতু মরবেন, আচ্ছা, মরা নিয়ে কি কখনো চিন্তা করছেন? সহজেই বললেন মরবেন, সহজেই বললেন যে মরবেন। মরার পরে আপনার আরাম হবে না গজব হবে, এটা তো চিন্তা করা দরকার কি দরকার না? আচ্ছা, যদি চিন্তা থাকতো যে আমাদের মরতে হবে, আজকে আজকে মাগরিবের নামাজ আমি যদি বলি, কে কে পড়ছেন, কে কে পড়েন নাই? কয়েকজন বলবেন পড়ছি, বেশিরভাগই বলবে। আচ্ছা, আপনি যারা পড়েন নাই তারা কি মরবেন না? কথা বোঝেন নাই, বলেন। আচ্ছা, যদি মরেন তাহলে আপনি আল্লাহর হুকুম নামাজ ছাড়া বাঁচতে পারবেন? তার নামাজ পড়লেন না কেন? সত্যি কথা হচ্ছে, আযান যখন হয়ে গেছে আপনার মরার কথা মাথায় আসে না। আপনি মনেই ছিল না আপনাকে মরতে হবে। যখন আযান হয়ে গেছে, আপনি চার দোকানে বসে বসে আপনি কে কি হবে, আগামীতে কি হবে, কে ক্ষমতা আসবে, কে দেশ চালাবে, কার মেয়ে বাইরে গেছে, কে কি করছে, ওগুলো নিয়ে চিন্তা করছেন। কথা বলেন। যদি আপনি চিন্তা করতেন যে আমাকে মরতে হবে, তাহলে যখন মসজিদে আযান হতো আপনি জিন্দেগিতেও চার দোকানে বসে গীবত আর শাখায় করতে পারতেন না। যেহেতু আপনি আযান হয়ে গেছে, মসজিদে আসেন নাই, ও আল্লাহর ইবাদত আপনি করেন না, সুতরাং বোঝা যায় আপনার ভিতরে মরার ভয় নাই। কেননা মরার ভয় থাকলে মানুষ কোনোদিনও ইবাদত ছাড়তে পারে না। কি বলেন? মরার ভয় যদি থাকে, বলেন তো, টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে যোগ্য মানুষ চাকরি হয় না, অযোগ্য মানুষ চাকরি হয় কি হয় না? তাদের কি মরার ভয় নাই? ডাক্তার নামে কিছু কষাই বাংলাদেশে নাই, যেখানে না পাই এক্সট্রা দিলে সাইয়া দেব, কয় তুমি আগে যায় 100 করে আসো। আরে বান্দির ঘরে বান্দি, যদি 100ই করা লাগে তুই ডাক্তার আজকে একটু ব্যথা হইলে 100 করো।
কি বলে? 100 পেলে কি করে? পয়সা পায়। যদি ওর ভিতরে মরার ভয় থাকতো সে কি বলেন তো ওই কাজ করতে পারতো? কথা বলেন। সুতরাং বোঝা যায় আমাদের ভিতরে মরার ভয় যদি থাকতো মানুষ পরিবর্তন হয়ে যেত। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। 5টা মিনিট চোখটা বন্ধ করে দেবে। আমি আলোচনা লম্বা করতে চাই না, আলোচনা শুনবেন। আমার পরে যে বক্তা আপনারা দাওয়াত দিয়েছেন, আমি মনে করি বাংলাদেশের অন্যতম কয়েকজন যদি বক্তা থাকে তাদের ভিতরে বেস্ট। তিনি আমাদের মানিকগঞ্জের গর্ব। মানিকগঞ্জের মানিকগঞ্জে যদি টপ লেভেলের কোনো বক্তা থাকে, একজন বক্তা মুফতি শেখ সিদ্দিক। এর বয়ান আপনারা শুনবেন। এই জন্য আমি খুব বেশি লম্বা করতে চাই না। আমি একটু সবাইকে বলতে চাই ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করে দেবেন। এই দুনিয়া ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব। আহারে, এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আমাদের এই দেহটা সুন্দর কাপড় পরি, ইস্ত্রি দেয়া কাপড় পরি, দামি পারফিউম ব্যবহার করি। এই দেহ থেকে যদি প্রাণ পাখি বের হয়ে যায়, তখন আপনি আমি হয়ে যাব লাশ। যে খাটটাকে জীবনের সর্বোচ্চ দিয়ে খাটটাকে বানাইছি, ওই খাটে আর আমাদেরকে শুতে দেবে না। যে বালিশের ভিতরে ঘুমাইছি, আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মরে যাই, ওই বালিশটা ঘরে রাখা হবে না। ও রাধাকান্তপুরের মুসলমান, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আপনি আমি সবাই দুনিয়া থেকে চলে যাব। যখন চোখটা বন্ধ করে দেব, একটু চিন্তা করে দেখেন, আমি মরে গিয়েছি, আমার এই দেহটাকে সুন্দর করে গোসল করাইছে। সুন্দর করে গোসল করানোর পরে আহারে সাদা কাপড় দিয়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, রাধাকান্তপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর। আওয়াজ কি বের হয় না নাকি? আওয়াজ বের করতে হবে। এই আওয়াজ নিয়ে মুফতি শেখ সিদ্দিকের ওয়াজ শোনা যাবে না। আওয়াজ বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। রাধাকান্তপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আমি এই জন্যই আলোচনার সামনে যাচ্ছিলাম না, কারণ
হুজুর চলে আসবে, আলোচনা তো শুনবেন। এতক্ষণ মনে করেন 5 পাওয়ারের বাল্ব চিনেন আপনারা? এই যে মনে করেন বাল্ব, 30 পাওয়ারের বাল্ব একটা সময় ঘরে জ্বলতো না? আচ্ছা, 30 পাওয়ারের বাল্ব দিয়ে একটা সময় খাবার টাবার সব খাওয়া যায়, কিন্তু হ্যালোজেন চিনেন আপনারা? হ্যালোজেন যদি জ্বালানো হয় আর 30 পাওয়ারের বাল্ব থাকে, বলেন তো 30 পাওয়ারের বাল্বে আলো দিতে পারবে? 1000 পাওয়ারের বাল্ব যখন জ্বলে, 30 পাওয়ারের বাল্বে খাওয়া থাকে না, আলো দিতে পারে না। যেখানে লক্ষ পাওয়ারের বাল্ব এসে উপস্থিত হয়েছে, এখানে আমার মতো মানুষ আলো দিতে পারবে না। এই জন্য উত্তম হবে আলোচনা শেষ করা। তবে আপনাদের রাধাকান্তপুরের মানুষের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি আমার হুজুরকে বসিয়ে আমি কথা বললাম, এটা আমার জন্য বেয়াদবি, শানের খেলাফ। তারপরেও বলি, বলেন তো রাধাকান্তপুরের মুসলমান, এই মাহফিলটা হয়ে আপনারা খুশি না বেজার? এই আয়োজনটা যে হয়েছে আপনারা খুশি না বেজার? আমরা কিন্তু যথেষ্ট খুশি। যেভাবেই হোক, কালকে হুজুর আছে নোয়াখালী থেকে, আমি আরো দূর থেকে, এই যে মোটামুটি পাহাড় এদিক সেদিক ড্যাঙ্গায় ড্যাঙ্গায় ঢুকছি, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের আয়োজন দেখে আমরা খুশি। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা খুশি কিনা? এরকম আয়োজন এই যে আপনারা এই যুব সমাজ করুক, এটা আপনারা চান? সবাই চান তো? আল্লাহ পাক রব্বুল আলামিন রাধাকান্তপুরে জামে মসজিদের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলে বলেন আমিন। সম্ভবত অনেকদিন পরে গত বছর শুরু হয়েছিল, তাই না? গত বছর আমাদের দেখছিলেন না? গত বছর তো অনেক লম্বা সময় বয়ান করতে পারছিলাম মনের মতো করে। এই বছর যেহেতু বক্তা বেশি, একটু একটু করে বললাম, হয়তো মনে ওর ঘোরা কতটা দিতে পারি নাই। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পেলে মাফ করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আবার যদি আশেপাশে আসি, নাম শুনলে যাবেন তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, আল্লাহ রাধাকান্তপুর এই মহল্লাকে কবুল করুক, সকলে বলেন আমিন। শুনো শুনো রাধাকান্তপুরবাসী, শুনো শুনো রাধাকান্তপুরবাসী, শুনো দিয়া মন, ভালো লাগলো 15 তারিখে তাফসীর আয়োজন, ঠিক না? ভালো লাগলো 15 তারিখের তাফসীর আয়োজন। এই মাহফিলের সভাপতি নাম কি? আশরাফ আলী নিয়ে একটু কয়ে যাই। এই মাহফিলের সভাপতি আশরাফ আলী ভাই, আরো আছেন শাহজাহান যার ভাই জানেন যে সবাই, আরো আছেন এই মাহফিলে প্রধান বক্তা তাই সারা বাংলার মুফতি শেখ সিদ্দিকুর রহমান সাহেব তাই, আরো আছেন রাধাকান্তপুরবাসী, আরো আছেন রাধাকান্তপুরবাসী মুসলমান সবাই, আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, ঠিক না? আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। ওয়াখদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।